2016 থেকে 2023 সাল পর্যন্ত উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যত পরীক্ষার্থীরা ছিল তাদের মধ্যে এখনো 15 লক্ষ ছাত্রছাত্রী বা পড়ুয়ারা কিন্তু একেবারে পড়াশোনা থেকে মুখ ফিরিয়েছে। অকৃতকার্য পড়ুয়ারাও রয়েছে, অন্যান্য বিভিন্ন কারণ রয়েছে। এই যে পড়াশোনার পড়াশোনা থেকে মুখ ফেরানো, এই যে বিষয়টা, কোথায় যাচ্ছে এই রাজ্য, কোথায় তাদের ভবিষ্যৎ, পড়ুয়াদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ কি, এ সম্পর্কে আজকে কথা বলবো আইনজীবী আলী আহসান সাদির সঙ্গে। স্যার, এই যে পড়াশোনা থেকে মুখ ফিরিয়েছে, এই যে এত লক্ষ লক্ষ পরীক্ষার্থী, তাদের ভবিষ্যৎ কি? তাদের ভবিষ্যৎ আর কি অন্ধকার। মমতা ব্যানার্জির সরকার যতদিন থাকবে, এর শুরুয়াত কিন্তু বামপন্থ। আপনাকে বলি, বামপন্থ কি বলেছিল, ইংরেজি তুলে দাও প্রাথমিক স্তর থেকে, বাংলা ভাষা মাতৃভাষা গদ গদ করে খাও। ইংরেজি তুলে দিল, ইংরেজি এবিসিডি শিখতে শুরু করলো মানুষ 8 থেকে 5 থেকে 6 থেকে 7 থেকে। আজকে ওই বামপন্থের জামানায় যারা গ্রাজুয়েট হয়েছে তাদেরকে বলুন তো একটা ইংরেজিতে দরখাস্ত করতে পারবে না। তাহলে বাংলার মান ওইখান থেকে কমতে শুরু করেছে। আর আজকে মমতা ব্যানার্জি 70 বছরের বুড়ি, 12 বছরের মুখ্যমন্ত্রী, তার জামানায় আজকে শিক্ষার মানুষ শিক্ষা করে চাকরি যদি না পায়, মানুষ শিক্ষা করে বাংলায়, আজকে বলুন বাংলার বুকে শিক্ষা যে দেবে সেই শিক্ষকরা একটা স্কুলের হেডমাস্টার মদ খেয়ে স্কুলের বাউন্ডারির মধ্যে গড়াগড়ি খাচ্ছে। আবার এক জায়গায় দেখা যাচ্ছে শিক্ষক এবং শিক্ষিকেরা শিক্ষক দিবসে ডিজে বাজিয়ে গান বাজাচ্ছে। আজকে বাংলার বুকে শিক্ষকের চাকরি চুরি হয়ে যাচ্ছে, সরকারি চাকরি চুরি হয়ে যাচ্ছে, প্রাইভেট কোম্পানি নেই। মমতা ব্যানার্জি যেদিনকে সিঙ্গুরে টাটার মতো কারখানাকে ডিনামাইট দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এবং শস্যের দানা ছড়িয়ে দিয়ে, সেদিন থেকে বাংলার বুকে শিল্পপতিরা শিল্প বিমুখ হয়ে গেল। মমতা ব্যানার্জি বারবার শিল্প সম্মেলন করে, লাল কার্পেট বিছয়, বহু শিল্পপতিকে আনে, কোটি কোটি টাকা খরচা করে। কার বাপের টাকা পায়? মমতা ব্যানার্জি কি কালীঘাটের টাকা ছাড়ায় নাকি? আপনার টাকা, আমার টাকা, জনগণের টাকা। সেই টাকা নিয়ে প্রতি বছর শিল্প সম্মেলন করে, একটাও শিল্পপতি আসে। আজকে তার কারণে আজকে বিদেশে গিয়ে বললো বিদেশ থেকে শিল্পপতি ধরে আনবো, সেখানেও শিল্পপতি পেল না। ঘরের কানাচে সৌরভ গঙ্গোপাধ্যায়, তাকে দিয়ে ঘোষণা করা হলো যে বাংলায় শিল্প করবে। এই সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার হিসেবে বড়, তাকে সম্মান করা যায়, কিন্তু সৌরভ গাঙ্গুলি যার একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই, সে হবে শিল্পপতি। আজকে শালবনীতে প্রথমে ঘোষণা করলো শালবনীতে শিল্প করবে কে না, সৌরভ গাঙ্গুলি। এখন আবার বলছে জমি সংক্রান্ত জট বেঁধে গেছে, এখন আবার হাওড়ার কথা করবে। তাই এই যদি বাংলার বুকে শিক্ষা থেকে আরম্ভ করে চাকরি মানুষ যদি না পায়, আজকে মুসলমানরা অল্প শিক্ষিত মূর্খ, তারা চাকরি বাকরির দিকে না ঝুঁকে কেউ সোনা পালিশ, কেউ অমুক লেবার, কেউ রিক্সা টানতে, মানে বিভিন্ন জায়গায় ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। শিক্ষা যারা শিক্ষিত হয়েছে তারা কম্পিউটারে চলে যাচ্ছে ইয়েতে, বিদেশে, ভিন রাজ্যে। মানুষ যদি শিক্ষা লাভ করে যদি কর্ম না পায়, সে যদি সার্ভিস না পায়,
তাহলে মানুষ শিক্ষার দিকে ঝুঁকবে কি করে? মানুষ ঝুঁকবে কি করে? এই কারণে আমাদের শিক্ষার হার কমছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে বোর্ড রয়েছে, সেখান থেকে সবাইকে আহ্বান জানানো হয়েছে যারা পড়াশোনা থেকে যাদের বিচ্যুতি ঘটেছে। 15 লক্ষ ছেলে মেয়েকে তারা আবেদন জানিয়েছে রেজিস্ট্রেশন করানোর জন্য। 1200 ছাত্রছাত্রী দেখা যাচ্ছে যে পড়াশোনায় ফিরতে আগ্রহী। তাহলে এই যে একটা বিশাল অংশ, একেই তো রাজ্যে চাকরি নেই, চাকরি করতে গেলে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, এদের ভবিষ্যৎ তাহলে কি হবে? তাদের বাবা মায়েদেরই বা কি ভূমিকা থাকবে? আরে বাংলার ভবিষ্যৎ লালবাতি জ্বলে গেছে। এই মমতার সরকার যতদিন থাকবে লালবাতি জ্বলে থাকবে। বাংলায় শিল্প থাকবে না, বাংলায় এককালে বাংলা যে পথ দেখাতো সারা ভারতবর্ষ সেই পথে চলবে। এককালে উড়িষ্যা আমাদের থেকে পিছিয়ে ছিল, উড়িষ্যা থেকে আমাদের এখানে খাটতে আসতো। আপনি কলকাতার বুকে যারা জল বইতো সব উড়িয়া ছিল। আজকে একটা উড়িয়াকে খুঁজে বার করুন তো, রাঁধুনি ছিল উড়িয়া, খুঁজে বার করুন তো, পাওয়া যাচ্ছে। কেন? উড়িষ্যা ডেভেলপ হয়ে গেছে। পাশের রাজ্য বিহার, আমরা সন্ত্রাসের আঁতুরঘর বলতাম, যে ওখানে বোমা তৈরি হয়, মানে অল টাইম। সেখানে বোমাবাজি সন্ত্রাসবাজি সরে গেছে, উল্টে ওখানে শিল্পে সমৃদ্ধ হচ্ছে। আর বাংলা কর্মবিমুখ হয়ে যাচ্ছে। সেই জায়গাতে আজকে বাংলার ভবিষ্যৎ আসবে, যার টাকা থাকবে, যার বাপের টাকা থাকবে সে শিক্ষা লাভ করবে, যার বাপের টাকা থাকবে না ওই সরকারি স্কুলে যাবে আর খিচুড়ি খাবে আর বাড়ি চলে আসবে। কিন্তু মিড ডে মিলে তো দেখা যাচ্ছে ওখানেও কারচুপি হচ্ছে, রোজ টিকটিকি 800 কিছু না কিছু পাওয়া যায়। আরে মিড ডে মিলে যদি কারচুপি না হবে তো ওদের নেতাগুলো, পঞ্চায়েতের মেম্বার গুলো খাবে কি? আল্লাহকে নাম পর দে দেবে বলে ভিক চাইবে? হ্যাঁ, ও খিচুড়িতে টিকটিকি পড়বে, আরশোলা পড়বে, ডিম ডিমে চুরি হবে, ডালে চুরি হবে। ওই মিড ডে মিলে যারা রাঁধুনি আছে তারা চুরি করবে, যাদের উপর দায়িত্ব আছে সেই কমিটি চুরি করবে। এ তো চোরের স্বর্গরাজ্য হয়ে গেছে। শিক্ষা চাকরি ব্যাপক হারে মানে কাটমানি খেয়ে বিক্রি করা হয়েছে। আর আপনি যেটা বললেন যে এখন যোগ্যদের চাকরি নেই, অযোগ্যদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই শাসন পাঠ, তো সেক্ষেত্রে রাজ্য আগামী দিনে কোন পথে যাচ্ছে? সামনে তো বিধানসভা নির্বাচন আসছে। দেখুন, বাংলার বুকে মুসলমানদের ভোটে মমতা ব্যানার্জি ক্ষমতায়। আপনি আগের বিধানসভা ইলেকশনে আঁকড়া দেখুন, 100% মুসলমানরা ভোট দিয়েছে আর 5 to 6% হিন্দু ভোট পেয়েছে। মুসলমানদের ভোটে জিতে উনি ক্ষমতায়। পঞ্চায়েত ইলেকশনেও মুসলমানদের ভোটে ক্ষমতায়, এমপি ইলেকশনেও সেই। কারণ ওরা একটা মুসলমানদেরকে একটা জুজুর ভয় দেখিয়েছে, কি যে বিজেপি যদি ক্ষমতায় আসে, ডবল ইঞ্জিনের সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে এনআরসি সিএ হবে, তোমাদেরকে মুসলমানদেরকে আফগানিস্তান পাঠিয়ে দেবে, তোমাদেরকে মুসলমানদেরকে পাকিস্তান পাঠিয়ে দেবে, বাংলাদেশ পাঠিয়ে দেবে, সিএ এনআরসি করে মসজিদে আজান বন্ধ করে দেবে। এই যে জুজুর ভয়, এই জুজুর ভয়টা দেখিয়ে, বিজেপির জুজুর ভয় দেখিয়ে ওরা মুসলমান ভোটটা এক কাট্টা করছে। বিজেপি অন্যদিকে হিন্দু 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 করতে গিয়ে ও না হিন্দুরা এক হচ্ছে, উল্টে মুসলমানরা তার বৃত্তের বাইরে চলে যাচ্ছে। কিন্তু যেখানে বাংলায় 3 জন যদি মানুষ বাস করে, তাহলে 2টো যদি হিন্দু থাকে, একটা মুসলমান। তাই এখানে কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি হিন্দু হিন্দু করে ক্ষমতায় আসা স্বপ্ন। সেই কারণে মমতা ব্যানার্জি এই সুযোগের সদ্ব্যবহার করছে। আর লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, সাইকেল শ্রী, সবেতেই তো উনি শ্রী লাগায়। হ্যাঁ, এই শ্রী 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 দিয়ে আজকে মা বোনেদের ভোট নিয়ে নিচ্ছে। কিন্তু মা বোনেরা যারা ওনাকে ভোট দিচ্ছে, তার বুকের ওপরে তার যুবক বেটাটা বসে আছে, তার বুকের ওপরে যুবতী মেয়েটা বিয়ের লায়ক সে বসে আছে। এটা তো কেউ চিন্তা করছে না। লক্ষ্মীর ভান্ডার
লাইন নেবার জন্য ভোরের বেলায় গিয়ে লাইন দিয়ে দিচ্ছে, কি না লক্ষ্মীর ভান্ডার পাবে। তাহলে আমাদের এখানে মমতা ব্যানার্জি একটা পালস বুঝে নিয়েছে যে ফেলো করি মাখো তেল, তুমিও আমার পণ্য আমিও তোমার পণ্য, অর্থাৎ ওদেরকে মেয়েদেরকে দিয়ে দাও লক্ষ্মীর ভান্ডার, দিয়ে মেয়েদের ভোটটা নাও, ক্লাবগুলোকে টাকা দাও, ক্লাবগুলোকে ফরণ করো, আর বাংলার বুকে ভোট লুট করার জন্য শাহজাহান, আরাবুল, ওই সিং, এই এদেরকে পুষে রাখো। ওই তো বলেছিল দুধেল গাই মাঝে মধ্যে লাত খেতে হয়, তা সেই দুধেল গাইদেরকে পুষে রেখেছে, ভোট লুট করে দিচ্ছে, ভোট পেয়ে যাচ্ছে, ক্ষমতায় চলে আসছে। না, আপনি বলছেন যে বিজেপি হিন্দু হিন্দু করছে, আর এদিকে মমতা ব্যানার্জির সরকার সংখ্যালঘুদের উপর ভোট ব্যাংক, ধর্মের উপর চলছে গোটা রাজ্যটা। এখন পরিষ্কার কথা, বামপন্থ চলেছিল কি না ধর্ম আপিনের নেশা, ধর্ম কর্ম করতে গেলে আপিনের নেশা। আপনি দেখুন, ওরা সুভাষ চক্রবর্তী যখন বোলপুরে তারামায়ের পুজো দিতে গেল, বলল করা যাবে না। আবার রেজ্জাক মোল্লা যখন হজে গেল, বলল করা যাবে না, অর্থাৎ ধর্মকর্ম করা যাবে না, বাদন। এরা আবার সেটাকে দূরে সরিয়ে দিয়ে কে কত ধর্ম টানতে পারে, বিজেপি টানছে হিন্দুদের, এরা টানছে, কিন্তু বাংলার হিন্দুদের একটা করা বিজেপি পক্ষে সম্ভব না। কারণ এটা ইউপি না, এটা বিহার না, এটা উত্তরপ্রদেশ না, এটা বাংলা। এখানে এক বিনতে দুটি ফুল, হিন্দু মুসলমান একসাথে বাস করে, সুতরাং এইখানে হিন্দুদের ভোট এক কাট্টা করা বিজেপির পক্ষে সম্ভব না। বিজেপি সেই কারণেই বিধানসভা ভোটেও ঝাড় খেয়েছে, লোকসভা ভোটেও ঝাড় খেয়েছে। আগামী দিনে এখানে বিজেপির সভাপতি পরিবর্তন করলে হবে না, যে নীতির পরিবর্তন করতে হবে। যদি ভারতীয় জনতা পার্টি নীতির পরিবর্তন করতে পারে, তাহলে বাংলার মানুষ মুসলমান হিন্দুর ভোট দেবার জন্য তৈরি হয়ে আছে। কিন্তু পাত্র তো চাই, পাত্র যদি ফুটো হয় তাহলে তো জল থাকবে না, সেই পাত্রটা হয়ে গেছে এখন ফুটো। মানুষ মুখিয়ে আছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট দেবে, কিন্তু মানুষ তো মুখিয়ে থাকলে তো হবে না, গ্রহণযোগ্যতা তো অর্জন করতে হবে। আজকে যে বামপন্থীরা 35 বছর রাজত্ব করছে, আজকে বামপন্থীরা বুড়োরা চালাতো, আজকে চেঞ্জ করে যুবকদেরকে সামনে আনছে, আজকে সামনে আনছে। এই 35 বছর ক্ষমতায় তখন কিন্তু ওটা করেনি। আজকে বামপন্থ যতই চেষ্টা করুক, তারা আন্দোলন বিমুখ হয়ে গেছে। আপনারা দেখুন, যখন কংগ্রেস 30 বছর ক্ষমতায় ছিল, একটা ক্রেসেন্টেল লাইনে একটি মুসলমান ছেলে 8 বছরের বাচ্চা, তাকে পুলিশ গুলি করে মেরেছে। সেই কারণে বামপন্থীরা গান বেঁধে ফেললো, ও আবেদা মা তুমি আর কাইন্দা ন, তোমার ছেলে ওলা আর ফিরা আসবে না। আজকে কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, কতজনকে অত্যাচার করছে প্রকাশ্য দিবালোকে, আড়িয়াদহ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে, ঢোলাতে। বামপন্থীরা কোথায়? যারা বলতো লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, রাস্তায় আমাদের পথ দেখাবে, কোথায় তারা রাস্তায়? আজকে বুদ্ধিজীবী, বাংলার বুদ্ধিজীবীরা ফেমাস, যারা মমতা ব্যানার্জির সাথে মোমবাতি নিয়ে হেঁটেছিল, বুদ্ধিজীবীরা কোথায়? সব বুদ্ধি, সব মমতার পা চাটতে গিয়ে সব ভ্রষ্ট হয়ে গেছে। আজকে বুদ্ধিজীবীরাও ঘরে ঢুকে গেছে, সুতরাং বাংলার ভবিষ্যৎ অন্ধকার। এই যে বলেন যে বিজেপির নীতি ঠিক নেই, রাজ্য সভাপতি কে হবে সেটা নিয়ে একটা জোর জল্পনা, আপনি কাকে যোগ্য মনে করছেন যার সাথে সংগঠনটা আরো মজবুত হতে পারে? আমি কাউকেই যোগ্য মনে করছি না, ওটা বিজেপির ব্যাপার। আদা ব্যাপারে জাহাজের খোঁজ রাখি না। আমি একজন হাইকোর্টের আইনজীবী। ভারতীয় জনতা পার্টি ঠিক করুক, ওদের পেছনে সঙ্গ আছে, সঙ্গ ঠিক করুক কাকে
রাখবে। আমার যুক্তি হচ্ছে যে ব্যক্তিটি বাংলার মানুষের পালস বুঝে হিন্দু মুসলমান উভয়ের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করবে এবং রাস্তায় নেমে আন্দোলন করবে, সেই যোগ্যতা অর্জন করবে। কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী এখন সুকান্ত মজুমদার, তিনি পারেন না বাংলার এই পঠন পাঠন ব্যবস্থাটাকে হাল ফেরানোর? মনা হয়েই গোপ দেখতে চাইলে হবে? হ্যাঁ, এই তো সবে হয়েছে জুম্মা জুম্মার, এখন ইন্তেজার করুন। শেষ প্রশ্ন, এই যে একটা শিক্ষার যে বললাম যে 15 লক্ষ ছাত্রছাত্রী এখন মুখ ফিরিয়েছে, তাদের বাবা মায়েদের উদ্দেশ্যে আপনার কি সাজেশন? বাবা মাদেরকে বলবো যে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া সমাজ উন্নত হবে না, শিক্ষা ছাড়া শিশুর ভবিষ্যৎ উন্নত হবে না। আজকে আমাদের মতো লোকেরা পড়ালেখা করেছিল বলে আজকে হাইকোর্টে আমরা আছি, করে কমে খাচ্ছি। সেই জায়গাতে শিক্ষা বিমুখ হলে আজ তারা হবে রাজনীতিবিদ, তারা হবে ভোট লুটেরা, তারা হবে চারা না টানা নেতা, পাতি নেতা, পাতি গুন্ডা, পাতি মস্তান। তাই পাতি গুন্ডা, পাতি মস্তান নেতার আন্ডারে দালাই লামার থেকে শিক্ষার আলো তাদেরকে দেখান। অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন আফজাল আলী তাদের বক্তব্য। উনি যেটা বললেন যে সত্যিই তাই, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই শিক্ষা থেকেই যদি মুখ ফিরিয়ে নেয় লাখ লাখ ছাত্রছাত্রী, তাহলে আগামী দিনে কারাই বা হবেন রাজনীতিবিদ, কারাই বা হবেন চিকিৎসক, কি হবে দেশে? সুতরাং বাবা মায়েদের ভাবনা চিন্তার সময় এসেছে। আরো খবরের জন্য চোখ রাখুন সংবাদ আবির্ভাবে। আপনাদের সঙ্গে আমি ছিলাম পল্লবী।